রীতিমতো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ কিউবা। তীব্র জ্বালানি সংকটের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি। মার্কিন অবরোধের প্রভাবে বিপর্যস্ত দেশটির মৌলিক পরিষেবা। তেলের অভাবে পরিচ্ছন্নতায় ব্যবহৃত ট্রাক চলাচল বন্ধ হওয়ায় স্তূপ আকারে জমছে ময়লা আবর্জনা। দিনের পর দিন বর্জ্য অপসারণ না হওয়ায় সৃষ্টি হচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। রাস্তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ। কিউবার রাজধানী হাবানার দৃশ্য এটি। জ্বালানির অভাবে বন্ধ ময়লার গাড়ি চলাচল। বাধ্য হয়ে দুর্গন্ধ আর আবর্জনার মাঝেই বাস করতে হচ্ছে বাসিন্দাদের। শুধু রাজধানী নয়, দেশটির বেশিরভাগ শহরের অবস্থাই একই রকম। তীব্র জ্বালানি সংকটে কার্যত অচল হয়ে পড়েছে কিউবা। বাকি সব গাড়ির মতোই তেলের অভাবে রাস্তায় নামতে পারছে না বেশিরভাগ ময়লা উত্তোলনকারী ট্রাক। চারদিকে প্রচুর আবর্জনা, এখন তেলের সংকট আরো বেড়েছে। এভাবে চলতে থাকলে আমরা অসুস্থ হয়ে পড়ব। এখন অবস্থা খুবই গুরুতর। আবর্জনার কারণে নানা রোগ ছড়াতে পারে। আমরা সমাধান চাই। সরকারি তথ্য অনুযায়ী রাজধানীতে ব্যবহৃত 106টি পরিচ্ছন্নতাকারী ট্রাকের মধ্যে এখন চালু আছে মাত্র 44টি, অর্থাৎ স্বাভাবিক সক্ষমতার মাত্র 37 থেকে 44% দিয়ে চলছে বজ্র অপসারণ কার্যক্রম। প্রায় 10 দিন আগে ময়লা নিয়ে গেছে। এখানে কতগুলো ট্রাক দাঁড়িয়ে আছে, অথচ আবর্জনা নেওয়ার কোনো ব্যবস্থাই নেই। শুধু পরিবহন বা বিদ্যুৎ খাতেই নয়, সরাসরি জনস্বাস্থ্য ও নগর ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে জ্বালানি সংকট। বেশ কিছুদিন ধরেই অফিস ও স্কুলের সময় কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ে চলছে অনলাইন ক্লাস। রাস্তায় যান চলাচল তেমন নেই বললেই চলে। জীবিকার তাগিদে পায়ে হেঁটেই অফিসে যাওয়া লাগছে বাসিন্দাদের। রান্নার জন্য কাঠ ও কয়লার ব্যবহারে বাধ্য হচ্ছে মানুষ। কয়েক দশকের কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক বাণিজ্য থেকে এক প্রকার বিচ্ছিন্ন কিউবা। জ্বালানির জন্য মূলত মেক্সিকো, রাশিয়া এবং ভেনেজুয়েলার উপর নির্ভরশীল দেশটি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের পর থেকেই ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল সরবরাহ বন্ধ হয়ে আছে। রাশিয়া দ্রুত সহায়তার কথা জানালেও কবে নাগাদ সে সরবরাহ পৌঁছাবে তা স্পষ্ট নয়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।